আবারও চলে এসেছি গঙ্গাসাগরে প্রত্যেকটা জায়গা খুঁটিনাটি জায়গাগুলো তোমাদের দেখাবো। আজকে পুরো জায়গাটা এক্সপ্লোর করব, তো তোমরাও আমার সাথে দেখো। আর পুরো জায়গাটা আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে। কয়েকদিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছিল, যার জন্য আমি কিন্তু ভিডিও বানাতে পারিনি, কারণ আজকের বৃষ্টি একটু কমেছে, যার জন্য আমি আজকে বিকেলে এসেছি। গঙ্গাসাগরের পুরো জায়গাটা তোমাদের দেখাবো, তার সাথে তোমরাও দেখো আমার ভিডিওটা। আজকের আকাশের ভিউটা দেখো, খুব সুন্দর লাগছে, মানে দেখতে অসাম লাগছে পুরো। এই জায়গাটা কিন্তু পার্কের মতো সিস্টেম করেছে। এখানে কিন্তু পুরো জায়গাটা দেখতে পাচ্ছ, গাছগুলো খুব সুন্দরভাবে ডিজাইন করে রাখা হয়েছে। আর এই জায়গাটা পার্কের এখানে বসার সিট রয়েছে, এই যে এখানে বসার সিটও রয়েছে, কিন্তু এই ছাগল হেগে দিয়েছে। আমার ব্যাকগ্রাউন্ডে একটু আওয়াজ শুনতে পাচ্ছ, মাইকের আওয়াজ, যা বক্সের আওয়াজ শুনতে পাচ্ছ। এই কপিলমুনি মন্দিরে কেউ পুজো দিতে এসছে, যার জন্য এই বক্সটা বাজছে। কপিলমুনির ঠিক পাশে রয়েছে অখিল ভারতীয় যে রাম মন্দির, সেই রাম মন্দিরে যে একটা আশ্রম রয়েছে। এই আশ্রমে কিন্তু ফ্রিতে থাকতে পারেন আপনারা, কিছু ডোনেশন দিয়ে এখানে ফ্রিতে থাকতে পারেন। এখানে তারা যে আশ্রমের যে রুম রয়েছে এইখানটায়। এই সরোবরের ঠিক পাশে এখানে পার্কের মতো সিস্টেম রয়েছে, এখানে বসার জন্য সিট রয়েছে। এই বেঞ্চগুলোতে আপনারা বসতে পারবেন। চার নম্বর রাস্তাতে কিন্তু এমন কিছু দেখার জিনিস নেই, সেই জন্য আমি চলে এসেছি। এবং 5 নম্বর রাস্তাতে যাবো। 5 নম্বর রাস্তা ওইদিকে আছে। 5 নম্বর রাস্তাতে গেলে কিছু দেখার জিনিস রয়েছে, ওগুলো বলবো তোমাদেরকে, দেখাবো তোমাদেরকে ওখানে। তো ওখানে গেলেই হচ্ছে। আর এখন আমি সমুদ্রের দিকে যাচ্ছি। আর এই যে 5 নম্বর রাস্তা যে মমতার ঘর, এই মমতার ঘর কিন্তু আমি এক্সট্রা একটা ভিডিও বানিয়ে রেখেছি, তোমরা গিয়ে দেখতে পারো। ওখানে আমি উপরে আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা গিয়ে দেখতে পারো। ওই সব কিছু কিন্তু ওই ভিডিওতে দেওয়া আছে, আর এর ভিতরে দৃশ্যগুলো সব কিছু দেওয়া আছে। এটা হলো 5 নম্বর রাস্তায় ঠিক সমুদ্রের পাশে। আর এই যে হাওয়া কলটা রয়েছে, এই ঠিক মমতা ঘরের পেছন ধারে হাওয়া কলটা রয়েছে, এখন ভেঙে গেছে ওটা। এই যে নীল বস্তাগুলো দেখতে পাচ্ছ, এইগুলো কিন্তু বান করা ছিল আগে, এখন কিন্তু বালি চাপা পড়ে গেছে। মানে এর উপরে বালি চাপা পড়ে গেছে, বুঝতে পারছো? মানে কতটা প্রত্যেক বছর কিন্তু কতটা খেয়ে খেয়ে ঢুকছে। এইগুলো কিন্তু পুরো বান করা ছিল। আর এই যে পাইলেন দেখতে পাচ্ছি, দূরের পাইলেনটা, ওই পাইলেন পর্যন্ত কিন্তু বান করা ছিল, এখন কিন্তু এখানে পুরো খেয়ে চলে এসছে। আগে কিন্তু এই সব জায়গা কিন্তু দেখো বালি দিয়ে ভরা ছিল, এই নীল নীল বস্তাগুলোতে, এখন কিন্তু সেইগুলো চাপা পড়ে গেছে, দেখতে পাচ্ছ? ভারতের দ্বিতীয় বৃহত্তম মেলা হচ্ছে এই গঙ্গাসাগর মেলা। এই গঙ্গাসাগর মেলাটা প্রত্যেকটা জায়গা কিন্তু পুরো ঘুরে ঘুরে দেখানো অসম্ভব হয়ে আছে। প্রত্যেকটা জায়গা 5 নম্বর, 4 নম্বর, 3 নম্বর, 2 নম্বর, 1 নম্বর করে একটা জায়গা ঘুরে ঘুরে দেখানো পুরো অসম্ভব ব্যাপার হয়ে যাচ্ছে। যার জন্য আমি কিন্তু যতটা শটে দেখানো উচিত সেই শটে দেখাবো, তোমরা দেখো। এখন আমি রয়েছি 5 নম্বর রাস্তাতে, আর এখান থেকে আমি যাব পুরো হেলিপ্যাড যেখানে না থাকে, সেই হেলিপ্যাডের দিকে যাব আমি এখন। এইটা হলো সেই হেলিপ্যাড নামার জায়গা, দেখতে পাচ্ছ পুরো। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা কিন্তু হেলিপ্যাড। হ্যাঁ, এইটা পুরো গ্রাউন্ড করা আছে।
পুরো ব্যারিকেড দিয়ে গ্রাউন্ড করা রয়েছে। আর এই জায়গাটা কিন্তু হেলিকপ্টার লাভে, প্রত্যেক রবিবার লাভে, কিন্তু সাগরের সময় 3টে জায়গা লাভে। আর এর ঠিক সামনে রয়েছে অর্থাৎ লজের মেন গেট এইটা। আর এইটা পুরো লজ রয়েছে, লজের এরিয়া। আর ওইদিকে ইস্কন মন্দির রয়েছে, যেটা নতুন তৈরি হচ্ছে ইস্কন মন্দিরটা ওই দিকটা। আর এই জায়গাটা কিন্তু পুরো ঘাস লাগিয়েছে, বাইরে থেকে ঘাস কিনে নিয়ে এসে এখানে লাগিয়েছে। পুরো জায়গাটা কিন্তু এই বছর তৈরি করা হয়েছে রং করিয়ে, কিন্তু এখন কিন্তু 6 থেকে 7 মাস হয়ে গেছে, তার জন্য একটু রং চটে গেছে। আর সাগর মেলার সময় ঠিক এই জায়গাগুলোতে কিন্তু তখন বাস স্ট্যান্ড হয়ে যায়, আর ওই পাশটাতে আশ্রম হয়ে যায়। সাগর মেলার সময় কিন্তু খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হয় না, কিন্তু এত দাম দিয়ে থাকে, কিন্তু খাওয়া দাওয়ার অসুবিধা হয় না। যারা আসবেন ভাবছেন কিন্তু এই লজগুলোতে থাকতে পারেন। এইটা হলো K2 বাস স্ট্যান্ড, অর্থাৎ 5 নম্বর এবং 4 নম্বর। এটা 5 নম্বর রাস্তা দিয়ে এলে পুরো এখানে পাবেন, আর 4 নম্বর রাস্তা দিয়ে ওই পাশ থেকে 4 নম্বর রাস্তা রয়েছে, 4 নম্বর রাস্তা দিয়ে এলে এখানে পাবেন। আর এইটা 5 নম্বর রাস্তা, 5 নম্বর রাস্তা দিয়ে এখানে এলে এইখানটা পাবে। তোমরা যারা ভাবছো গঙ্গাসাগরে এখন আসলে ভালো, কারণ এখন আসলে পুরো জায়গাটা ঘুরে ঘুরে দেখতে পাবে, সব কিছু জায়গাটা কিন্তু ঘুরে ঘুরে দেখতে পাবে। আর এখন আসলে কিন্তু কম টাকার মধ্যে হয়ে যাবে। আর গঙ্গাসাগর মেলার সময় আসলে কিন্তু রুম পাবে না, টাকাও বেশি নেবে, যে যেরকমভাবে টাকা লুটছে তখন টাকাটা কিন্তু বেশি খরচা হবে। আর এখন আসলে কিন্তু পুরো জায়গাটা ঘুরে ঘুরে দেখতে হবে, কম টাকার মধ্যে হয়ে যাবে। আর যদি তোমাদের মনে কোনো প্রশ্ন জেগে থাকে তোমরা কমেন্ট করতে পারো, কমেন্টে কিন্তু আমি রিপ্লাই দেবো। অবশ্যই তোমরা কমেন্ট করো, আমি কমেন্টে কিন্তু রিপ্লাই দেবো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো। এখানে বাচ্চাদের খেলার জন্য একটা পার্ক রয়েছে, এই পার্কটা তোমরা এখানে গিয়ে ঘুরতে পারো, এখানে খেলতেও পারো। বাচ্চাদের যারা নিয়ে আসো তারা কিন্তু এই পার্কের মধ্যে ঘুরতে এবং খেলতে পারবে। তারা সব কিছু রয়েছে, অর্থাৎ বাচ্চাদের যেসব পার্কের মধ্যে খেলে সেই সব পার্কের মধ্যে সব কিছু রয়েছে এখানে। এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা যে একটা পুকুর মতো রয়েছে না, এইখানটা একটা কিন্তু ঝর্ণার সিস্টেম থাকে। আর ওখানে কিন্তু ওই ঝর্ণার উপরে লাইটিং শো হয়ে থাকে, এমন লাইটিং শো হয়ে থাকে যাতে ওটা সিনেমাটিক শট হয়ে থাকে, যায় সিনেমা শো যেরকম রামায়ণ হয়ে থাকে না, ওই সেই লাইটিং শো হয়ে থাকে এই যে পুকুরটাতে। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা কিন্তু এত সুন্দর জায়গা, আর গাছ দিয়ে ঢাকা রয়েছে, অর্থাৎ ফুল গাছ দিয়ে ঢাকা রয়েছে। এই জায়গাটা কিন্তু প্রত্যেকে এখানে ফটোশ্যুট করে এবং রিলস বানায় এখানে এই জায়গাটায়। দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর গাছ লাগানো রয়েছে। এই বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এই বিল্ডিংটা হলো জিবিডি, অর্থাৎ মেলার সময় কিন্তু এই পরিচালনা করে থাকে এই জিবিডি। এই যে জিবিডি অফিস, এইটা ঠিক এইটা 3 নম্বর রাস্তার 3 নম্বর রাস্তার ঠিক পাশে রয়েছে এই যে পথসাথী। এটা কিন্তু সরকারি যেটা হাসপাতাল, এটা কিন্তু শুধু সাগর মেলার সময় খুলে থাকে। এই সাগর মেলার সময় যত রোগী হয়ে থাকে না, অসুস্থ হয়ে পড়ে, তখন কিন্তু এই পথসাথীতে চিকিৎসা করা হয়ে থাকে। আর এই যে খালি মাঠটা দেখতে পাচ্ছ, এই খালি মাঠটা কিন্তু সাগর মেলার সময় প্রত্যেকটা মাঠে কিন্তু এখানে ভাগ রয়েছে, সেই ভাগে ভাগে কিন্তু আশ্রম বসে, সেই আশ্রমে কিন্তু প্রচুর দান দিয়ে থাকে। এখানটা কিন্তু পুরো জল শুকিয়ে যায়, তখন কিন্তু এগুলো আশ্রম বসে।